আমরা দেখি কি আছে এখানে লেখা আলম সাহেব একটি ব্যাংকে 7% বার্ষিক মুনাফায় 20,000 টাকা বিনিয়োগ করেন। তিনি প্রতি বছর কত টাকা মুনাফা পাবেন? তিনি প্রতি বছর কত টাকা? তাহলে আমরা এই অঙ্কটা সহজে আমাদের এখানে করে দেওয়া আছে, আমরা তারপর সহজে শিখবো। যে আমরা প্রথমে লিখবো 100 টাকা, মনে রাখো সবাই, যেমন এখানে লেখা 7% বার্ষিক মুনাফা। কি লেখা? 7% বার্ষিক। যদি এরকম লেখা থাকে 5%, 7% বা 8%, 10% বার্ষিক মুনাফা, আমরা এর দ্বারা বুঝি 100 টাকার এক বছরের মুনাফা। আমরা কি বুঝি এটা? যদি 5% বলে বার্ষিক 5% মুনাফা, এটা দ্বারা আমরা কি বুঝি? যে 100 টাকার এক বছরের মুনাফা 5 টাকা। যদি 7% বলে আমরা বুঝলাম যে 100 টাকার এক বছরের মুনাফা 60 টাকা। যদি 8% বলে আমরা বুঝলাম যে 100 টাকার এক বছরের মুনাফা 8 টাকা। সহজ না? সহজে লিখবো। তাহলে আমরা এখানে লিখবো যে 100 টাকা, আমাদের এখানে বলছে 7%। কত পার্সেন্ট? 7%। তাহলে আমরা লিখবো যে 100 টাকা মুনাফা 60 টাকা। কত টাকা? 60 টাকা। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে এখানে বলছে যে বার্ষিক মুনাফা সে 20,000 টাকা বিনিয়োগ করছে। কত টাকা? 20,000 টাকা। এখন এই 20,000 টাকা মুনাফা কত, এটা আমাদের বের করতে হবে। এজন্য আমরা এখানে আবার লিখবো যে সুতরাং 1 টাকায় মুনাফা হবে 100 ভাগের 60 টাকা। সুতরাং 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা মুনাফা হবে 100 ভাগের 7 গুণন 20,000। তাহলে আমাদের এখানে লবে আছে 7 গুণন 20,000 আর হর আছে 100। হর কত? 100। একের সাথে শূন্য কয়টা এখানে? তাহলে আমরা যদি 100 কে 100 দিয়ে ভাগ করি 1 হয়, আর 100 কে এই 20,000 কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে এখানে দুটো শূন্য কমে যাবে। কয়টা শূন্য কমে যাবে? দুইটা। মানে এই যে 1 2, তাহলে আর শূন্য কয়টা থাকে? দুইটা। অর্থাৎ 200। এখানে 200 থাকে আমাদের। এবার 200 আর 7 আমরা গুণ করে, আমরা মুখে মুখে গুণ করলে করতে পারবো। 7 0 0, 7 0 0, 7 দুগুণে কত? 14। তাহলে আমরা কত পেলাম মুনাফা? 1400 টাকা। 1400 টাকা, অর্থাৎ 1400 টাকা বা 1400 টাকা। তিনি এখানে লিখে দিবেন যে তিনি 1400 টাকা মুনাফা পাবেন। কি লিখবেন? তিনি 1400 টাকা মুনাফা পাবেন। এই হলো আমাদের 1 নম্বর গেল। সবাই বলছি? এক নম্বরে লেখা, এদিকে দেখি আমরা, একজন উদ্যোক্তা ব্যাংক থেকে 8% মুনাফা, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিলেন। 50,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে এটা হবে। একই অঙ্ক, একই রকম। ওখানে ছিল সে 20,000 টাকা বিনিয়োগ করছে, এখানে হলো 50,000 টাকা ঋণ নিছে। আর আমরা প্রথম অঙ্কে করছি 7% মুনাফা, এখানে হলো 8% মুনাফা। কত পার্সেন্ট মুনাফা? কিন্তু আমাদের এটা একই অঙ্ক, মানে আমরা মুনাফা বের করব। তাহলে আমরা লিখতে পারি যে 100 টাকা মুনাফা কত টাকা? 8 টাকা। সুতরাং 1 টাকার মুনাফা 100 ভাগের 8 টাকা। সুতরাং 50,000 টাকা মুনাফা 100 ভাগের 8 গুণ 50,000। দেখো এটা আমরা একইভাবে কাটবো। 100 দিয়ে যদি আমরা 50,000 কাটি, মানে দুটো শূন্য বাদ যাবে, অর্থাৎ এখানে থাকবে 500। কত টাকা? 500, মানে দুটো শূন্য বাদ। এবার আমরা গুণ করি 8 0 0, 8 0 0, 5 টাকা 40, অর্থাৎ 4,000 টাকা। কত টাকা? 4,000 টাকা। তাহলে আমাদেরকে বলছে যে
তাকে কত টাকা মুনাফা দিতে হবে? আমরা লিখবো যে সুতরাং প্রতি বছর 4000 টাকা মুনাফা দিতে হবে। কি লিখবো আমরা? প্রতি বছর 4000 টাকা মুনাফা দিতে হবে। ঠিক আছে, এবার পরেরটা দেখি। লেখা 100 পৃষ্ঠায় 2 নাম্বার উপরে বলছে নিচের সমস্যাটি সহপাঠীদের সঙ্গে আলোচনা করে দলে সমাধান করি। দলে তারপরে বলছে সোহেল তার খামারে 2,30,500 টাকা বিনিয়োগ করলেন। 2,30,500 টাকা বিনিয়োগ করলেন। বছর শেষে বেড়ে 2,48,940 টাকা হলো। তিনি কত হারে মুনাফা পেলেন? তিনি কত হারে মুনাফা পেলেন? অর্থাৎ আমাদেরকে এই অঙ্কের মুনাফার হার বের করতে হবে। মুনাফার হার বের করতে হবে। যেমন আমরা এর আগে অঙ্ক 99 পৃষ্ঠায় যেগুলো করছি সেখানে মুনাফার হার দেওয়া ছিল, কিন্তু কত টাকা মুনাফা আমরা এটা বের করছি। আর এখানে এসে আমরা মুনাফার হার বের করব, অর্থাৎ কি এটা 8% না 7% না 5%, এটা বের করব আমরা। এখন আমাদের এখানে এক করে দেওয়া আছে সূত্র দিয়ে, আমরা ঐকিক নিয়ম এটা করতে পারবো। কি নিয়ম? আমরা তাহলে ঐকিক নিয়মটা শিখে নিই। প্রথমে আমরা মুনাফা লিখে নেব যে আমরা প্রথমে লিখে নেব যে এখানে মুনাফা সে এটা হলো 2,48,940 বিয়োগ 2,30,500। আমরা এটা বিয়োগ করলে বিয়োগ পাই 18,440 টাকা। টাকা। এখন দেখো আমরা এই যে 2,30,500 টাকা এর এক বছরের মুনাফা হলো 18,440 টাকা। 18,440 টাকা। তাহলে আমরা লিখবো এখন 2,30,500 টাকা এক বছরের মুনাফা 18,440 টাকা। সুতরাং 1 টাকার এক বছরের মুনাফা 2,30,500 18,440 টাকা। এবার দেখো, সুতরাং আমরা বার্ষিক মুনাফার হার বের করতে বলছে। আমরা এই যে 100 টাকাটা বের করবো, যে 100 টাকার এক বছরের মুনাফা 2,30,500 ভাগে 18,440 গুণ 100। ঠিক আছে, এখন দেখো এটা কিভাবে কাটবো সহজে। আমরা 100 দিয়ে 2,30,500 কে কাটলে এখানে 2 টা শূন্য বাদ যাবে, অর্থাৎ 2,305 থাকে। এবার 18,440 কে 2,305 দিয়ে আমরা যদি ভাগ করি 8 বার, কতবার হবে? 8 বার। অর্থাৎ এখানে আমাদের 8 টাকা। কত পেলাম আমরা? এবার আমরা লিখব সুতরাং বার্ষিক মুনাফার হার 8%। বার্ষিক মুনাফার হার কত? 8%। ঠিক আছে, এভাবে সহজে আমরা সব অঙ্ক বের করব। ধন্যবাদ।